একদিন কেউ এসে বলবে, মানে সরকার কখনো বলবে যে মেয়েরা রাতে কাজ করতে পারবে না, আবার কখনো রাজনৈতিক দলগুলি বলবে মেয়েরা বারটেন্ডার হিসেবে কাজ করতে পারবে না। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার চ্যানেল বকরমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে। দেখুন, কাজ করবে, মেয়েদের কাজের একটা জায়গা তৈরি হবে যেখানে মেয়েরা কাজ করতে পারবে, সিম্পল, আর তো কিছু নয়। এরপরে হচ্ছে যে মেয়েদের কাজের মতো একটা পরিবেশ থাকবে, মেয়েদের কাজের জন্য পলিসি থাকবে, তা বাদে আর তো আমাদের কিছু দরকার নেই। এবার এই যে কাজের ক্ষেত্রগুলি, এই যে মেয়েরা কোথায় কাজ করবে, কতক্ষণ কাজ করবে, রাতে কাজ করবে না দিনে কাজ করবে, এগুলো তো মেয়েদের নিজেদের সিদ্ধান্ত হওয়া উচিত। আমি এই যে এক্সাইজ অ্যাক্ট, পশ্চিমবঙ্গের এক্সাইজ অ্যাক্টের মধ্যে এই যে মেয়েরা বারে কাজ করতে পারবে এর উপর থেকে প্রতিবন্ধকতা উঠিয়ে নিয়েছে, তার উপর দাঁড়িয়ে আমি কিছু রিসার্চ তৈরি করলাম। কারণ মেয়েদের জন্য কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে, সে বিষয়টা অবশ্যই জানতে হবে যে কোথায় কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে। এবার যেটা বলছে সেটা হচ্ছে, তার আগে বলি, বারটেন্ডার হিসেবে প্রথম যিনি মহিলা 1981 সালে কাজ শুরু করেছিলেন তিনি শতভী বাসু, যার একটি ইনস্টিটিউটও আছে যে এই যে লিকার কিভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করতে হয় তার উপর তার একটা ইনস্টিটিউশনও আছে, সেটা আপনারা নিজেরা খুঁজে নেবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে কাজ করবে মেয়েরা, কোনো কাজই ছোট নয়, কোনো কাজই বড় না। মেয়েরা কোন কাজটা করবে সেটা মেয়েরা ডিসাইড করবে। মেয়েরা কতক্ষণ কাজ করবে, কোথায় কাজ করবে, রাতে কাজ করবে না দিনে কাজ করবে, সেটা মেয়েদের সিদ্ধান্ত হওয়া উচিত, তাই তো? তাহলে এই সিদ্ধান্তটা আমাদের হয়ে অন্য কেউ কেন নিতে যাবে, বা কেন আমাদেরকে ডিকটেট করা হবে, বা কেন বলে দেওয়া হবে যে তুমি এই কাজটাই করো, মানে তুমি স্কুলের চাকরি করো, তুমি এমন কোনো চাকরি করো যাতে তুমি সেফ বাড়িতে ফিরতে পারো সন্ধে হওয়ার আগে। কেন কেন আমরা এটা ডিমান্ড করব না যে আমাদের কাজের মতো পরিবেশ রাখতে হবে? এই রাজনৈতিক দলগুলি বলুন, সরকারই বলুন, সেটা অ্যাসিওর করবেন যে মেয়েদের কাজের পরিবেশ রাখতে হবে, মেয়েদের কাজের অনুকূল পলিসি থাকতে হবে, সেইটাকে অ্যাসিওর করবে। মেয়েদের কাজের ক্ষেত্রগুলিকে গুটিয়ে নেওয়া, মেয়েদের অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়াতে আটকে দেওয়া এবং মেয়েদের বিভিন্ন সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা। আমি এই যে বারটেন্ডার হিসেবে মেয়েরা কাজ করবে কি করবে না, এটার থেকেও বড় কথা হচ্ছে মেয়েরা কি কাজ করবে সেটা মেয়েরা ডিসাইড করবে। মেয়েরা কতক্ষণ কাজ করবে, রাতে কাজ করবে না দিনে কাজ করবে, সেটা মেয়েদের সিদ্ধান্ত হওয়া উচিত। আমি এটা নিয়ে যখন রিসার্চ করা শুরু করলাম, কারণ এই সেক্টরটা সত্যি আমাদের ক্ষেত্রে এত ওপেন না, আর আপনি রিসার্চ করতে বসে এত হিউজ তথ্য আসবে, তার মধ্যে থেকে কিছু জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরছি, কারণ সেই সব পরিসংখ্যান দিতে গেলে শুধু শুধু জটিলতা বাড়বে আর আপনাদের ভালোও লাগবে না। যেটা বলছে যে এই যে সেক্টরটা, এই যে এটাকে বলা হয় ওই হসপিটালিটি ইন্ডাস্ট্রি এবং এই যে লিকার যে ইন্ডাস্ট্রি বলা হচ্ছে, এটা বলছে যে আগামীতে এটা একটা বিশাল কাজের ক্ষেত্র তৈরি করবে। এখানে যদি আপনি মেয়েদের আটকে দেন, যেটা আটকানো রয়েছে কতগুলি স্টেটে মেয়েদের এই কাজের ক্ষেত্রতে পাবন্দি মানে অবস্ট্রাকলস রয়েছে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, জম্মু অ্যান্ড কাশ্মীর, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গলে ছিল, যেখানে একদমই লিকার শপে কাজ করার ওপর তাদের যে এক্সাইজ অ্যাক্ট আছে, যেগুলো মানে নিজের স্টেট নিজের এক্সাইজ অ্যাক্ট বানাতে পারে, তার উপর পাবন্দি লাগানো আছে। আর রাজস্থান আর উত্তরপ্রদেশে আছে যে ফরেন লিকারের ক্ষেত্রে কাজ করতে গেলে তখন যেটা হবে অনুমতি নিতে হবে, তা বাদে সেখানে মেয়েরা কাজ করতে পারে। এবার যেটা দেখছিলাম যে এই যে ওয়ার্ক ফোর্স, এই যে বড় একটা মহিলাদের যে সংখ্যা, যে ওয়ার্ক ফোর্সটাকে প্রায় কাজ করানোই হয় না বেশিরভাগটা, তার মধ্যে গ্লোবালি যে দেশগুলি পড়ে, মানে যদি গ্লোবাল ওয়ার্ক ফোর্স বলি, তাহলে মহিলাদের ক্ষেত্রে যে দেশগুলি এই ফোর্সটিকে কাজেই লাগায় না, তাদের মধ্যে ভারতবর্ষ আছে, তাদের মধ্যে আছে সৌদি আরব, তাদের মধ্যে আছে হচ্ছে ইরান, তাদের মধ্যে আছে ইজিপ্ট। আর যেটা আরো বলছে যে এই যে ইন্ডাস্ট্রি, এই যে আমরা এই হসপিটালিটি বলুন বা লিকার ইন্ডাস্ট্রি বলুন, এর ডিমান্ড এই করোনার পর থেকে এতটাই বেড়ে গেছে এবং আগামীতে এটা এত বড় ফ্লারিশ করতে চলেছে বড় অ্যামাউন্টে, যে এখানে একটা বিশাল বড় কাজের সুযোগ হবে। সেখানে যদি আমি মেয়েদেরকে টেনে রাখি, তাহলে তারা একটা সেক্টর থেকে বঞ্চিত হবে।
একটা সেক্টরে কাজ করা নিয়ে বঞ্চিত হবে। এবং সাতাভি বাসুর একটি ইন্টারভিউ দেখছিলাম, তিনি বলছেন মেয়েদের এই কাজের ক্ষেত্রটা পুরোটাই আনটাচড আছে, ফলে মেয়েদের এখানে কাজের সুযোগও আছে। তাহলে কি তৈরি করতে হবে সরকার বা বিরোধী পক্ষ বা রাজনৈতিক দলগুলোকে? মেয়েদের কাজের পরিবেশ সব ক্ষেত্রেই। আপনি যদি সব ক্ষেত্রেই দেখেন, আমরা প্রত্যেকে যারা কাজ করতে যাই দেখবেন কোনো না কোনো মানে কাজের ক্ষেত্রে কোনো না কোনো ডামাডোল লেগেই আছে। সেখানে কাজের পরিবেশ বলুন বা কাজের মহিলাদের কাজের জন্য যে পলিসি, আমার মনে হয় সেগুলোতে জোর দেওয়া উচিত। মেয়েরা বারে কাজ করবে, নাকি মেয়েরা প্লেন চালাবে, নাকি মেয়েরা গাড়ি চালাবে, নাকি মেয়েরা আর্মিতে জয়েন করবে, না কোথায় মেয়েরা কাজ করবে, এটা মেয়েদের সিদ্ধান্ত হওয়া উচিত। নাকি আমার হয় অন্য কেউ সেটা সিদ্ধান্ত নিয়ে দেবে, সেটা তো আর আমার স্বাধীনতার মধ্যে পড়ে না, বা সেখানে আমি বলতেও পারবো না যে সম্পূর্ণ স্বাধীনভাবে আমি কাজ করতে পারছি বা মেয়েরা কাজ করতে পারছে। এই বিষয়টা আমি আনলাম এই কারণে, একটা কাজের সুযোগ ওপেন হচ্ছে, ফলে সেখানে আমাদের দেখা উচিত যে কতটা পরিবেশ তৈরি আছে আর কতটা পলিসি মেয়েদের জন্য তৈরি হচ্ছে। মেয়েরা এমনি ব্যাকফুটে আছে, সেখানে মেয়েদের প্রেগনেন্ট হওয়া বলুন, মেয়েদের পিরিয়ডের সমস্যা বলুন, মেয়েদের সংসার সামলানো বলুন, সব ক্ষেত্রেই কিন্তু মেয়েদেরকে টেনে ধরা হয়, মেয়েদের কাজের ক্ষেত্রটাকে মানে নষ্ট করে দেওয়া হয়। এই ভেবে কোম্পানিগুলো করে যে মেয়েদের তো এই সময় ছুটি দিতে হবে। ছেলেরা অনেক বেশি এই ব্যাপারটায় অনেক বেশি মানে কি বলবো গ্রহণযোগ্য, কারণ তারা প্রেগনেন্টও হয় না, তাদের পিরিয়ডের সমস্যা নেই, সাংসারিক দায়িত্বটাও তাদের অতটাও পালন করতে হয় না যতটা একটা মেয়ের ক্ষেত্রে সেটা ম্যান্ডেটারি হয়ে যায়। ফলে আমার কথা হচ্ছে যে একজন মেয়ে বারটেন্ডার হিসেবে কাজ করবে না, সে স্কুল শিক্ষিকা হবে না, সে কলেজে পড়াবে না, সে আর্মিতে জয়েন করবে, সেটা তার সিদ্ধান্ত হওয়া উচিত। একটা স্বাধীন গণতান্ত্রিক ভারতবর্ষে তার সিদ্ধান্ত হওয়া উচিত সে কোন কাজ করবে। হ্যাঁ, যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা কাজের পরিবেশের জন্য লড়াই করতে পারি এবং মেয়েদের অনুরূপ কাজের পলিসি তৈরি হোক, এটার উপর জোর দিতে পারি। মহারাষ্ট্রে কিন্তু মেয়েরা কাজ করতে পারে, কিন্তু সেখানেও টাইম লিমিট দেওয়া আছে। আর এই টাইম লিমিট দিয়ে দিলে কোম্পানিগুলো নিতে চায় না, তাহলে 9:30টার পর থেকে কাকে রাখা হবে? তাহলে তার জন্য আরেকজনকে অ্যালট করতে হবে। আসলে যতটা সম্ভব কোম্পানিগুলি চায় যতটা সম্ভব কম টাকা দিয়ে বেশি কাজ করিয়ে নেওয়া। সেখানে একই কাজের জন্য দুজন লোককে মাইনে দেওয়ার মানে থট প্রসেসে বিশ্বাসই করে না কোম্পানিগুলি। ফলে কাজের ক্ষেত্রগুলিকে মানে মানে আটকে না দিয়ে বরঞ্চ কাজের পরিবেশ আর পলিসির উপর জোর দেওয়া উচিত, যাতে মেয়েরা কাজ করতে পারে। এবং বারবারই বলছি, জিডিপিতে মেয়েদের বারবারই বলছে কাজ করলে নাকি ভারতবর্ষের জিডিপি প্রায় আকাশ ছুঁতে পারে। সেটা ছোঁয়ার পরে ভারতবর্ষের জনগণের অবস্থা কতটা ভালো হবে না মন্দ হবে সেটা অবশ্যই আমি বলতে পারবো না। আমি যা পরিসংখ্যান পেলাম আমি সেটার উপর জোর দিচ্ছি। কাজের ক্ষেত্র তৈরি হোক, অনেক বেশি কাজের ক্ষেত্র তৈরি হোক, কাজের পরিবেশ তৈরি হোক, মেয়েদের জন্য পলিসি তৈরি হোক, সেটা বারটেন্ডার হোক বা স্কুলের চাকরি, মেয়েদের সুযোগ সুবিধা হোক। আমি আগের একটি ব্লগ, আমি আমার আগের যে একটি মানে ইয়েতে বলেছি যে একই কাজে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু কাজের বৈষম্য আছে, সুযোগ সুবিধার বৈষম্য আছে। এখানে তো মানে পুরুষ আর মহিলার পার্থক্যের কথা বলছি। সুতরাং সমস্ত পার্থক্য মিটিয়ে একটা সুস্থ কাজের পরিবেশ তৈরি করার উপর জোর দেওয়া উচিত। আর একটা ছোট্ট ইনফরমেশন আমি আপনাদের দেবো, সেটা হচ্ছে অঞ্জু জর্জ ভার্সেস হোটেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অ্যান্ড ORS 2007-এর একটি কেসের উপর দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা হচ্ছে যে কথাটাই বলেছেন, উল্লেখ করেছেন যে আসলে এই যে বারটেন্ডার হিসেবে মহিলারা কাজ করবে না এটা সংবিধান বিরোধী। এটাতে আসলে মেয়েদের সঙ্গে অসাম্য এবং বৈষম্যকে মান্যতা দেওয়া হয় বলেই এইটা আমি একটি আর্টিকেলে খুঁজে পেয়েছি। দেখুন, আমি রাস্তায় বেরিয়ে এখনো পর্যন্ত কাজ করছি না, আমি বিভিন্ন রিসার্চ করে বিভিন্ন মানুষের আর্টিকেল পড়ে এই তথ্য, যেটা আমার মনে হচ্ছে যে কথাটা প্রেজেন্ট করা দরকার আছে, আমার মনে হচ্ছে যে বিষয়ে কথা বলাটা জরুরি, আমি সেটা তুলে ধরছি। আপনাদের শুভেচ্ছা, আপনাদের অর্থনৈতিক সাহায্য আমাকে আগামীতে আরো বেশি কাজ করার সুযোগ দেবে। আমি আপনাদের আগেও বলেছি, আমার অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া রয়েছে। আশা করি আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো, বিতর্ক হোক, আলোচনা হোক, কিন্তু কথা হোক। ভালো থাকবেন, আবার দেখা হবে।